আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা মেহমানদের সামনে দিলে তারা কনফিউশনে পড়ে যাবে এটা কি খাবে নাকি চেয়ে চেয়ে দেখবে। এটা এতটাই লোভনীয় আর এতটাই আকর্ষণীয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার আর সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা এই রমজানে ইফতার আইটেমে থাকলে জিলাপি অথবা বুন্দিয়ার প্রয়োজন হবে না। এটা এতটাই মজা, এতটাই মজা, এরপর থেকে দেখবেন এটার ফ্যান হয়ে যাবে সবাই। আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে শুধু এই রেসিপিটাই বানানোর জন্য। আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নেই। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে কিন্তু আটা দিয়েও আপনারা এই নাস্তাটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট। এখানে 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন, তবে এই জাতীয় নাস্তার মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এখানে 2টা ডিম দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 2 ড্রপস, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা কিন্তু অবশ্যই দিবেন, কিছুতেই এটা স্কিপ করা যাবে না, কারণ এটাতে কিন্তু অনেকাংশেই টেস্ট বেড়ে যায়। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা ফলো করে অন্ততপক্ষে একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখবেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এটা এতটা মজা, এতটা মজা, ওই যে বললাম না, মেহমানদের সামনে দিলে তারা কনফিউশনে পড়ে যাবে এটা কি খাবে নাকি চেয়ে চেয়ে দেখবে। এটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও ভীষণ ভালো। মাখামাখি শেষ হয়ে গেলে এখানে আমরা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। আমরা নর্মালি ডোটা যেভাবে তৈরি করি পাউরুটি বা বনরুটির জন্য, সে তুলনায় এটা অনেকটাই পাতলা হবে। অবশ্যই পানিটা কিন্তু কুসুম গরম নেওয়ার চেষ্টা করবেন, বেশি গরম পানি দিলে কিন্তু ইস্টের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। যখনই মাথা শেষ হয়ে যাবে এভাবে কিন্তু ডোটাকে একটু ফেটিয়ে নেবেন, এতে করে কিন্তু নাস্তাগুলা অনেক ফ্লাফি হবে। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে 3 টেবিল চামচের মতো আমি রান্নার তেল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়েও কিন্তু আপনারা খুব ভালো করে ফেটিয়ে নেবেন, যেন কোনো লাম্পস বা দলা না থাকে। আমার এই জাতীয় নাস্তার মধ্যে খুবই কমন একটা প্রশ্ন আপনারা খুবই বেশি করে থাকেন, সেটা হচ্ছে আপু ইস্ট না দিলে কি নাস্তাটা হবে না? অবশ্যই হবে। ইস্টের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন। টক দই দিলে বেকিং সোডা, বেকিং পাউডার দিতে কিন্তু একদমই ভুলবেন না, এতে করে কিন্তু ইস্টের কাজ ইজিলি হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে আমি 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর ডোটার অবস্থা দেখেন, এটা এতটাই ফুলে গেছে, এটা একেবারে বেয়ে বেয়ে পড়তেছে। এই ডোটাকে প্যানের মধ্যে দেওয়ার সুবিধার্থে আমি কিন্তু একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আপনাদের যারা কেক বানান তাদের ঘরে ইজিলি কিন্তু এই পাইপিং ব্যাগটা থাকবে, আর যাদের না থাকে তারা কিন্তু একটা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটু ছিদ্র করে একই সিস্টেমে এই নাস্তাগুলো দিয়ে দিতে পারেন। এতে করেও কিন্তু কোনো প্রবলেম হবে না, ইজিলি কিন্তু আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে তেলটাকে মিডিয়াম গরম করে একে একে নাস্তাগুলো এভাবে ছেড়ে দিবেন। অবশ্যই খুব সুন্দর করে কেটে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গোল গোল করে হবে, আর না হয় কিন্তু এগুলা এবড়ো থেবড়ো হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন প্যানটা ভরে ভরে একেবারেই দিয়ে দিলাম। এখন 2 মিনিট অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি, আর এভাবেই কিন্তু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ভেজে নিতে পারেন। যদি ক্রিস্পি পছন্দ করেন তাহলে আরেকটু ভেজে নেবেন, তবে আজকে আমি এই নাস্তাটা খুব বেশি ক্রিস্পি করব না, তাই এই অবস্থায় উঠিয়ে নিচ্ছি। আর এগুলা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আপনারা কিন্তু এখন এগুলা এমনিতেই খেয়ে নিতে পারবেন, কিন্তু এগুলাকে আরেকটু আকর্ষণীয় আর লোভনীয় করার জন্য আমি এরকম বাটার স্কচ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই বোতলটা আমি সুপার শপ থেকে নিয়েছি, আর এটার প্রাইসও কিন্তু খুবই কম। আর আপনাদের যাদের কাছে এটা নেই তারা কি করবেন, অবশ্যই এটার বিকল্প আছে। আপনারা একটু সুগার সিরাপ করে নেবেন গাঢ় করে, তারপর উপর দিয়ে দিয়ে দিবেন, একই টেস্ট কিন্তু আপনারা পাবেন। আরও সহজ করে যদি বানাতে চান তাহলে উপর দিয়ে মধু দিয়ে দিবেন, এতে করে কিন্তু আরও সহজ হয়ে যাবে। আর এটা হচ্ছে পেস্তা বাদামের গুঁড়া, আমি একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতে যেরকম লোভনীয় লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। মাশাআল্লাহ, কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই ডেজার্টটা যে কতটা মজা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের দেশের ডেজার্ট না, এটা আরাবিয়ান সুইট বল, যেটা কিনা আরব দেশে খেয়ে থাকে।
আজকে আপনাদের সামনে খুবই সহজ আর সিম্পলভাবে এই ডেজার্টটা নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই ছিলেন আর এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সামনেই কিন্তু রমজান কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। এই রমজানে কিন্তু আপনারা এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। বিশ্বাস করেন, এটা যদি ইফতার আইটেমে থাকে, কোনো রকম কোনো জিলাপি অথবা বুন্দিয়া থাকার কোনোই প্রয়োজন নেই। এটাই কিন্তু সেই ডেজার্ট বা সুইটের কাম করে নেবে। খুবই সহজ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।